আসলে গত বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে এ, পূর্ব বানিয়াখামা মিস্ত্রিপাড়া এলাকায় একটা ব্যাংকারের বাসা। এই ব্যাংকার উনি বাসা ভাড়া দেবে বলে ওনার নিজস্ব ফেসবুকে একটা পোস্ট দেয়। এই পোস্ট দেখে আমরা ভিডিও ফুটেজে এটা দেখলাম। একটা ছেলে দুইটা মেয়ে ওনাদের বাসায় ভাড়ার নাম বলে ঢোকার পরেও ওনার মিসেস, ব্যাংকারের মিসেস একাই ছিল বাসায়। তখন প্রথমে ঢুকতে দিতে চায় নাই, তখন উনার মিসেস ব্যাংকারকে ফোন দেয়। তখন বলে যে ঠিক আছে, যেহেতু ভাড়া নিতে আসছে সেহেতু আপনি দেখাইতে পারেন। তখন ওনারা ঢুকছে, এর ভিতরে পানি খাওয়ানোর জন্য ওই ইয়েদেরকে বলছে। বলার পরে যখন ভিতরে ঢুকছে পানি আনতে গেছে, এই মহিলাকে একা দেখে পিছন দিক থেকে বেঁধে ফেলছে, মুখও বেঁধে ফেলছে। মুখের ভিতরে ওড়না কি ঢুকিয়ে দিছে। দেওয়ার পরে আবার একটা খেলনা পিস্তল ধরছে, যেটা আছে দেখে উপায় নাই যে এটা আসল কি নকল। লাইটার হিসেবে ব্যবহার হয়, এই পিস্তলটা তাক করছে। তাক করার পরে ওরা এটা ওখান থেকে ৬২,০০০ মতো টাকা, একজোড়া কানের দুল, দুটা স্বর্ণের আংটি এই নিয়ে ২০ মিনিটের মতো বেরোয় যায়। পরবর্তীতে আমরা এই সংবাদ পাওয়ার পরে ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করলে দেখলাম তারা অভিনব পদ্ধতিতে ঢুকছে। সবাই বোরকা পরা এবং মাস্ক ব্যবহার করছে। ছেলেটাও ক্যাপ ব্যবহার করছে। তখন আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়েই আমরা এদেরকে আইডেন্টিফাইড করে আমরা ভিডিও ফুটেজে দুজনকে ধরার পরে ওদের যে বোরকা ব্যবহার করছে, মাস্ক ব্যবহার করছে, টুপি ব্যবহার করছে, যে পিস্তলটা ব্যবহার করছিল খেলনা, তারপরে পায়ের জুতা, এগুলো সবই আমরা উদ্ধার করি। ২,০০০ টাকাও উদ্ধার করি, কিছু টাকা। বাকি যে পালিয়ে গেছে, মানে অধিকাংশ যে লুট হওয়ার টাকাটা ও নিয়ে সরে গেছে। তো আমাদের নজরদারিতে আছে, হয়তো ২-১ দিনের ভিতরে আমরা এটা উদ্ধার করতে পারবো। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিছুটা মনে হয়েছে যে ছেলে এ আছে পলিসি মেকার, এ আসলে রেকি করে। আর বাকি তখন ওর কাজই আছে বিভিন্ন মেয়েদের ফাঁদ পেতে ওর আয়ত্তে এনে বিভিন্ন টাকার লোভ দেখিয়ে ওরা এইগুলাই করে। এটা চক্রই বলা যায়। ওরা বিভিন্ন, এদের কাজটাই হচ্ছে বিভিন্ন এই শহর এলাকায় কোথায় বাসা ভাড়া বিজ্ঞাপন দেয়, তখন সুযোগ বুঝে তারা এই কাজটা করে। এতটুকু আমরা প্রাথমিকভাবে দেখেছি, আর বিস্তারিত হয়তো তদন্ত করে আমরা বের করতে পারবো। রিমান্ড চাবো, ওদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবো। বার্তা থাকবে, আমরা জানেন যে ইতিমধ্যে আমরা কিছু সচেতনামূলক লিফলেট বিতরণ করেছি। এক্ষেত্রে নগরবাসীকে অবশ্যই যাচাই বাছাই করে তাদেরকে রুমের ভিতরে আমার পরামর্শ থাকবে, আপনি বাসা ভাড়া বিজ্ঞাপন দেন, আপনি যাই করেন, আপনার এদেরকে যাচাই বাছাই করে আপনাকে শিওর হয়ে ভিতরে প্রবেশ করানো উচিত। এটাই আমার বার্তা থাকবে। এটাই এ ধরনের কার্যক্রম কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করে নাই। তবে একা, যেহেতু মহিলা বাসায় একা ছিল, ওই সুযোগে এরা তিনজন ছিল। হঠাৎ ওরা পিছন থেকে হাত বেঁধে মুখ বেঁধে একটা আতঙ্ক সৃষ্টি করে কিছু মারধরও করছে, মাথায় চট থাপ্পড়ও মারছে। করে ওরা এইভাবে নিয়ে দ্রুত গতিতে এখান থেকে সরে পড়ছে। শহরের ভিতরেই থাকে, কিন্তু এদের স্থায়ী বাড়ি সব বাইরে। একজনের বাড়ি গোপালগঞ্জ, একজন বাগেরহাট, এই সব আশেপাশে। কিন্তু এরা বিভিন্ন বাসা ভাড়া করেই থাকে।